আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যাওয়ার পর সাকিফ গোত্রের মানুষেরা ওই সময় ক্ষমতার মসনদে ছিল। তাদেরকে ডেকে বলল, তারা 3 ভাই ছিল, তাদেরকে ডেকে বলল, শোনো, তোমরা 3 জন এখন ক্ষমতার মসনদে আছো। আমি মুহাম্মদ ওই আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তোমরা দিনটাকে কবুল করে নাও। এই 3 জন ভাই এক একজন এক এক ধরনের মন্তব্য করলো। প্রথম জন মন্তব্য করে ডেকে বলছে, মুহাম্মদ শোনো, তোমার মতো ইতিম এবং অসহায় মানুষকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছে, ভণ্ডামির আর জায়গা পাও না। তোমার কোনো পরিবারের কেউ নাই, তোমার মা নাই, বাবা নাই, তুমি রাসূল হবা কেমনে? আর একজন ডেকে বলছে, তুমি যে রাসূল, তুমি তাহলে হেঁটে হেঁটে আসলা কেন? রাসূলদের তো মুজিজা থাকে, রাসূলদের পাওয়ার থাকে, উড়ে উড়ে আসতা। আর একজন ডেকে বলছে, আমি কোনো মন্তব্য করব না, যদি তুমি রাসূল হও তাহলে আল্লাহ আমার উপরে গজব নাজিল করবে, আর যদি তুমি রাসূল না হও তাহলে তো সেটা ভিন্ন কথা, অতএব আমি কোনো মন্তব্য করব না। কিন্তু মুহাম্মদ, আমরা 3 জনের কেউ তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। আমার রাসূল তার আল্লাহর তার রবের দায়িত্ব বাল্লিগ তাবলীগ প্রচার করতে লাগলেন। যদিও প্রধানেরা সাপোর্ট দিল না, রাসূল তখন তাবলীগ শুরু করলেন ঘরে ঘরে গিয়া। ঘরে ঘরে গিয়া যখন রাসূল দাওয়াতি কার্যক্রম যখন শুরু করে দিলেন, ঠিক সেই মুহূর্তে এই সাকিফ গোত্রের 3 জন মানুষেরা যুবকদেরকে বলল, ওই মুহাম্মদ বলে একজন পাগল, এইবার মুহাম্মদকে তোমরা আক্রমণ করো। তখন তারা রাসূলকে আক্রমণ করে বসলো। বৃষ্টি যেমন আকাশ থেকে পড়ে, রাসূলের দিকে তায়েফের সেই পাথরগুলো নিক্ষেপ করতেছিল। আমার রাসূলের দেহ মোবারকে যখন এই পাথরগুলো লেগে যায়, রাসূলের দেহ থেকে রক্ত রক্তগুলো চামড়া ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়। আমার ভাইয়েরা, অন্য কিতাবের ভিতরে দেখলাম রাসূল যখন রাস্তা দিয়ে যখন হাঁটছিলেন, তখন 2 দিক দিয়ে যেই যুবকেরা বসে পড়েছেন, তারা পাথরগুলো নিয়ে আর নবীজির পা মোবারক গা মোবারকে মারতেছিলেন। আমার রাসূলের দেহ থেকে রক্তগুলো গিয়া জুতার সঙ্গে এমনভাবে চাপা হয়ে গেছে, জুতা এবং পা একত্রিত হয়ে গেছে, ছাড়ে না। রাসূলের দেহ মোবারকটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। রাসূলের সঙ্গে ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলকে জড়ায়া ধরলেন। একজন সাহাবী, তিনি এত পরিমাণ কষ্ট স্বীকার করলেন, তবু রাসূলকে প্রোটেক্ট করতে পারলেন না। 2 জন ব্যক্তি তারাই রক্তে রঞ্জিত হয়ে গেল। এক পর্যায়ে কিতাবের ভিতরে আসছে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় রাসূল বেহুশ হয়ে পড়ে যান রক্তক্ষরণে। আমার রাসূল যখন রক্তক্ষরণে যখন 3 জায়গায় সেন্সলেস হয়ে যখন পড়ে যান, যখন রাসূলের হুঁশ ফিরল, ঠিক এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিশ্রামের প্রয়োজন। রাসূলকে কোলে উঠায় নিলেন আর একটা পাথরের সামনে গেলেন। পাথরের সামনে গিয়ে ডেকে বলছে, পাথরে শোনো, তুমি এখন যদি নরম না হয়ে যাও, রাসূলের বিশ্রামের প্রয়োজন, রাসূল অসুস্থ হয়ে পড়েছেন। এই কথা বলতে দেরি, ওই পাথর তুলার মতো নরম হতে দেরি হয় না। আমার ভাইরা, এখনো সৌদি আরবের মিউজিয়াম জাদুঘরে এখনো সেই পাথরটা আছে, দেখে মনে হয় কেউ তুলতে পারবে না, কিন্তু তুলার মতো নরম। রাসূল যখন সেই পাথরের উপর আরাম ফরমাচ্ছিলেন, কাফের বেঈমানেরা এবার টার্গেট নিল, ওরে মেরে ফেলে দিব। তখন তারা পাথরের চূড়া, তায়েফের চূড়া থেকে পাথর গড়ায়া দিল। এখনো তায়েফের গায়ের সঙ্গে, তায়েফের পাহাড়ের সঙ্গে আপনার সেই পাথরগুলো এখনো লেগে আছে, দেখে মনে হয় গড়ে পড়বে। কিন্তু আল্লাহ পাক বললেন, না, আমার রাসূলের দিকে সামনে অগ্রসর হবে না, পাথরগুলো ওইভাবেই থেমে আছে, কিয়ামত পর্যন্ত অমন করেই থাকবে, একটু পর্যন্ত নড়ে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আপনার রাসূলের যখন হুঁশ ফিরল, দেখেন পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, সকল নবী রাসূলেরা একটা পর্যায়ে গিয়া তার উম্মতদের উপর রাগান্বিত হয়ে বদদুয়া করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, সেই কওমটা শেষ হয়ে গেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, সেই কওমটা ধ্বংস হয়ে গেছে। এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, তার জাতিগুলো বিপদের সম্মুখীন হয়েছেন।
কিন্তু আমার আপনার রাসূল সেই রক্তমাখা হাত তুলে আকাশের দিকে হাতটা তুলে দিয়ে ডেকে বলছেন, আল্লাহুম্মা ইন্নী কওমি ফাইন্নাহুম ইয়ালামুন। আয় আল্লাহ, আমার তায়েফের মানুষেরা আমি রাসূলকে চেনে নাই, এই তায়েফের মানুষের উপর তুমি আল্লাহ গজব নাজিল করো না। ঠিক এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, হে রাসূল শুনেন, আমি পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে আসছি, এই পাহাড় চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে ফেলবো। আল্লাহর নবী বললেন, যদিও তারা আমার দাওয়াতি কার্যক্রমকে গ্রহণ করে নাই, আমাকে আমার আল্লাহকে মেনে নেয় নাই, আমার দাওয়াতি কার্যক্রমটা ভালোভাবে নেয় নাই, কিন্তু তাদের বংশ পরম্পরায় আগামীতে যেই বংশধারা আসবে তাদের ভিতর থেকে আমি অবশ্যই সুন্দর ঘ্রাণ পাচ্ছি। তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও তাহলে ওই জাতিগুলো কেমন করে আসবে, এদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন করে আসবে, আর আমি রাসূল কেমন করে তাদের কাছে দাওয়াত দিব, তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো। অতএব তাদেরকে ধ্বংস করো না, যদি ধ্বংস করে দাও তাহলে কেমন করে পৌঁছাবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর এই এক নাম্বার নিয়ামত কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবটা প্রচার করতে গিয়া আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত রঞ্জিত হয়েছেন তার দেহটা। আল্লাহর রাসূল যখন তায়েফের ময়দান যখন ছেড়ে 3 কিলোমিটার দূরে একটা খেজুরের বাগানে যখন সামনে অগ্রসর হলেন, সেখানকার খেজুরের বাগানের মালিক কর্মচারী আত্মাস তাকে ডেকে বলল, মুহাম্মাদের শারীরিক অবস্থা খুবই খারাপ, যদিও আমি ইসলাম কবুল করব না, তবুও তোমরা একটু তার কাছে একটু আঙ্গুরের রস নিয়ে যাও। রাসূলের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাসূল ডেকে বলল, আত্মাস তুমি আমার কাছে এই আমার কাছে আঙ্গুরের রস নিয়ে আসছো, আমি তো তোমার বাড়ির সব কিছু জানি, তুমি কোন কওমের নবী, কোন নবীর উম্মত তোমরা সেটাও আমি জানি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তোমরা। আত্মাস এবার ডেকে বলছে, হে রাসূল আপনি হে মুহাম্মদ কেমন করে আপনি এটা জানেন? আল্লাহর নবী ডেকে বললেন, এক নবীর খবর অন্য নবীর কাছে আল্লাহ পাক দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল এই পরিমাণে কষ্ট স্বীকার করেছেন, আঘাত সহ্য করেছেন। 10টা দিন রাসূল ঘুম ছিল না, 10টা দিন খাবার ছিল না, অথচ আমরা ইসলামটাকে পেলাম কোনো প্রকারের কষ্ট সহ্য করতে হয় নাই, দিনটাকে পেলাম কোনো প্রকারের কষ্ট সহ্য করতে হয় নাই। কিন্তু যদি বলা যায় মসজিদে 500 টাকা দেন, দিবেন না। যদি বলা হয় সময় মতো মসজিদে যাবেন না। আপনাদের পিছনে আবার মেহনত করে করে আপনাদের মসজিদের দিকে নিতে হয়। সবাই বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার শোনেন, আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুনিয়ায় যে পরিমাণে কষ্ট করেছেন তার দিনকে, আল্লাহর দিন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার জন্য এই যে কষ্ট রাসূল করেছেন, আর আবু জেহেল, উতবা, সায়বা, মুগীরা তারা চেষ্টা করেছিল বন্ধ করতে পারে নাই, তারা কোনোদিন বন্ধ করতে পারে নাই। আবার এখন যারা চেষ্টা করে তারাও কোনোদিন বন্ধ করবেন না। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলছেন, মুশরিক বা কাফেররা তারা চায় এই কোরআনের আলোটাকে ফু দিয়ে তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ পাক এই আলোটাকে প্রজ্বলিত করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যত বন্ধ করতে চেয়েছে তত ইসলামের আলো ফুটে উঠেছে, ঠিক কিনা? আমার ভাইরা শোনেন, এই জন্য আমার এবং আপনার প্রাথমিক দায়িত্ব হবে আমার আপনার পরিবারটাকে ঠিক করা। কি হবে? সবাই বলেন, পরিবারটাকে ঠিক করা। আগে আপনার পরিবারকে ঠিক করতে হবে, আগে নিজেকে সংশোধন করতে হবে, আর এরপর আপনার পরিবারকে ঠিক করতে হবে।
আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলছেন কে? সতর্ক করছেন কে? আল্লাহ পাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা আমাদের মাঝে ছড়িয়ে দিয়ে গেলেন, যে ইসলামটা আমাদের মাঝে দিয়ে গেলেন, সেই ইসলামের পরিপূর্ণ হক আমরা আদায় করতে আজকে ব্যর্থ হয়ে গেলাম। কেন আমরা ব্যর্থ হচ্ছি? তার কারণটা হলো এই দুনিয়াটাকে আমরা আঁকড়ে ধরেছি। এই দুনিয়া আমার লাগবে, টাকা লাগবে, অর্থ লাগবে, পয়সা লাগবে, আরো দরকার, আরো লাগবে। কত টাকা দরকার তোমার? নাউজুবিল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ। বুঝেন নাই? না, বুঝে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, না বুঝার কিছু বলি নাই। তার মানে হলো টাকার দরকার আছে, অর্থের দরকার আছে, কিন্তু সব বাদ দিয়ে না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে ডেকে বলছেন, সম্পদ, সন্তানাদি এইগুলো যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। তার মানে হলো সন্তান, সন্ততি এবং টাকা পয়সা এগুলো গাফেল করে দিবেই, আল্লাহর স্মরণ থেকে বান্দাকে দূরে সরাইয়া দিবে বলেই তো আল্লাহ সতর্ক আমাকে আপনাকে করছে। তার মানে অর্থ সম্পদ আপনি কামাই করবেন, এটা হারাম পন্থায় নয়। অর্থ সম্পদ কামাই করবেন, এটা হারাম পন্থায় করা যাবে না, হালাল পন্থায় করতে হবে। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকালে ফলো করা যায়, ফলো করলে দেখা যায় তারা অর্থের দিকে তেমন ঝুঁকে পড়েন নাই। এত অর্থ সম্পদ আমার আপনার রাসূলের স্ত্রী হযরতে খাদিজা, তাকে আল্লাহ দান করেছিলেন, কিন্তু সব অর্থ সম্পদগুলো ইসলামের জন্য তিনি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? একটু বাড়ির প্রোগ্রাম তো মাইক কোয়ালিটি আর একটু ভালো হলে কথা বলে মজা হয়। তারপরেও একটু কষ্ট হচ্ছে আমার, কিন্তু খারাপ লাগতেছে না তো নাকি? ইসলামের জন্য হযরতে খাদিজার অবদান আমি বলতেছিলাম। আমার আপনার রাসূলের যখন তিনি দায়িত্ব পেলেন, হযরতে খাদিজার অর্থ সম্পদের যখন দায়িত্ব রাসূল পেয়ে গেলেন, কেমন অর্থ সম্পদের দায়িত্ব আমার আপনার রাসূল পেলেন? খাদিজার এই ব্যবসা ছিল, এক দেশ থেকে মালামাল নিয়ে অন্য দেশে তিনি ব্যবসা করতেন। আল্লাহ রসুলকে যখন তিনি পেলেন, তার একটা বান্ধবী ছিল, নাম ছিল মাইসারা। এই মাইসারাকে বলা হয় খাদিজার দুইটি চোখ। তার মানে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা করতেন সব মাইসারা দেখতেন এবং তার কাছে এসে জানাতেন। মাইসারা তাকেও খাদিজা মাঝে মাঝে ব্যবসার কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পাঠায়া দিতেন, অন্য অন্য কাফেলাদের সঙ্গে পাঠায়া দিতেন। এই মাইসারা একদিন ডেকে বলছে, ও খাদিজা শোনো, তোমার কাছে এখন এই মুহূর্তে যেই ব্যক্তি তোমার এই দায়িত্ব কার্যক্রম নিয়েছে, দায়িত্ব নিয়েছে ব্যবসার, সেই মুহাম্মদ যেই জায়গায় যায় সব জায়গায় শুধু উন্নতি আর উন্নতি। যেখানে মুহাম্মদ যায়, যেই জায়গায় হাত লাগায়, সেই জায়গাটা আল্লাহ পাক সোনা বানায়া দেয়। এইবার মাইসারা ডেকে বলছে, খাদিজা শোনো, মুহাম্মদ যেই জায়গায় যায় সেই জায়গায় উন্নত হয়ে যায়। তোমার ব্যবসার অবস্থা দেখো দিন দিন আরো উন্নত হচ্ছে। আবার শোনো, মুহাম্মদ যখন মরুভূমির ভিতরে যখন আমাদের সঙ্গে যায়, তখন কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই না। কারণটা হলো একটা মেঘ মুহাম্মদকে ছায়া দেয়, সূর্যের তাপকে আড়াল করে ফেলে। তার মানে বোঝা যায় মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, বরঞ্চ মুহাম্মদ হলো শ্রেষ্ঠ একজন মানুষ। খাদিজা এবার বললেন, তাহলে তার দেরি করা যায় না, মাইসারা তাহলে তো একটা প্রস্তাব দেওয়া যাক। প্রস্তাব যখন দিয়ে ফেললেন, হযরতে খাদিজা যখন প্রস্তাব দিলেন, হযরতে আবি তালিবের কাছে যখন প্রস্তাব দিলেন, আবি তালিব এবার ডেকে বলছে, মুহাম্মদ রে শোনো, খাদিজা এত অর্থ সম্পদের মালিক, ওই মহিলা তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। আমার আপনার রাসূল বললেন, চাচা আপনি আমার বর্তমান গার্জিয়ান, আপনি যেটা করবেন, যেটা ভালো মনে করবেন সেটাই আপনি করেন।
আমার রাসূল এই জায়গায় দেখে আমার রাসূল কিন্তু চাচাকে ওভারটেক করে নাই, গার্জিয়ানকে কখনো অপমান করে নাই। কিন্তু বর্তমান ছেলে মেয়ে কি তাই করে নাকি? আরে গার্জিয়ান পছন্দ হয়েছে নিয়ে আসে আগে। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল তাকে অপমান করলেন না, আপনি যেটা বেটার মনে করেন করেন। এই জায়গায় আর একটা পয়েন্ট আছে, নাস্তিক দ্বারা যারা রাসূলকে অপমান করে কথা বলতে চায়, রাসূলকে বলে হযরতে আয়েশার উদাহরণটা যে রাসূল নাকি নারী লোভী ছিল, নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন হলো বা ওলামায়ে কেরাম এই কথাটা সর্বপ্রথম বলে, যদি রাসূল যদি নিজের শারীরিক চাহিদার জন্য বিয়ে করতেন তাহলে হযরতে খাদিজাকে রাসূল কোনোদিন বিয়ে করতেন না। হযরতে খাদিজার সঙ্গে যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, হযরতে খাদিজা এক পর্যায়ে আগে ইসলাম কবুল করে ফেললেন। সর্বপ্রথম রাসূল আগে তার ঘর ঠিক করেছেন। কথা বুঝেন নাই? আগে কি ঠিক করছেন? ঘর। হযরতে খাদিজা তিনি রাসূলের কাছে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য আপনার পরিবারের মধ্যে আগে আপনার স্ত্রীরে ঠিক করেন। আপনার স্ত্রী যদি সঠিক হয়, আপনার স্ত্রী যদি সঠিক পথে যদি চলতে পারে, আপনার স্ত্রী যদি দিনদার হয়ে যায়, লিখে রাখেন আপনার মেয়েটাও দিনদার হয়ে যাবে। আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার ছেলেটাও ভালো হবে। কিন্তু আপনার স্ত্রী যদি শয়তানের গোড়া হয় তাহলে ছেলে রাত বিরাতে গিয়ে মদ খাবে, আপনার স্ত্রী জানবে, আপনারে বলবে না। মিয়া কথা বুঝেন নাই? অতএব ঘরটা ঠিক করতে হবে। হযরতে খাদিজা রাসূলের কাছে এবার সব উৎসর্গ করে দিলেন, সব অর্থ সম্পদগুলো রাসূলের কাছে দিয়ে দিলেন। এই জন্য শুনেন, মক্কা বিজয় যেদিন হলো, মক্কা বিজয়ের পর আল্লাহর রাসূল আনন্দ করবেন, এটাই স্বাভাবিক। স্বাধীনতা অর্জন আমরা করেছি। এই যে প্রধানমন্ত্রী অবসরপ্রাপ্ত জালিম শেখ হাসিনা, আপনি তো রাগ করলেন মনে হয় না? করছেন তো? কেন করছেন বলেন তো? না আপনারা তো তাদের আবার বেশি একটু সুযোগ সুবিধা পাইছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে সে ছাত্রদেরকে, অনেক ছাত্রদের হত্যা করছে না? যখন তার পতন হলো, পতন হওয়ার পর এই যে বিজয় বুঝাতে চাচ্ছে, আমি কিন্তু ওইটা উদ্দেশ্য না। এই তার পতন হওয়ার পর মানুষেরা কিন্তু স্বাধীনতার মতো উদযাপন করছে, আনন্দ করছে না? মক্কা বিজয়ের পর আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, রাসূল সর্বপ্রথম আনন্দ র্যালি করেন নাই, মিছিল করেন নাই। হযরত ওমরের মনটা চাচ্ছিল তিনি একটু আনন্দ করবেন, তাকবীর দিবেন, চিল্লাবেন। অন্যান্য সাহাবায়ে কেরামেরা রেডি, সবাই তাকবীর দিতে লাগলেন। কিন্তু আমার আপনার রাসূল দেরি করলেন না, একটা পুরাতন কবরস্থানে রাসূল প্রবেশ করলেন। আমি আর অল্প সময় আলোচনা করব। হযরতে আল্লাহর নবী, বিশ্ব নবী যখন একটা কবরস্থানে প্রবেশ করলেন, সেই কবরস্থানে প্রবেশ করার পর একটা ভাঙা, একটা পুরাতন কবরের সামনে রাসূল গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানো মাত্রই সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আনন্দের দিনে আপনি এই কবরস্থানে কেন প্রবেশ করলেন? আমাদের আনন্দ শেষ। কারণ কবরস্থানে প্রবেশ করলে তো আর আনন্দ থাকে না। আল্লাহর নবী ডেকে বললেন, শোনো, আমি রাসূল কেন এই কবরস্থানে প্রবেশ করেছি শোনো। আমার সামনে যে কবরখানা রয়ে গেছে, এটা আমার সবচেয়ে দেহের, আমার কলিজা, আমার হাড়, আমার প্রথম স্ত্রী খাদিজা এই জায়গায় ঘুমিয়ে আছে। আজকে মক্কা বিজয় হয়েছে, আমার খাদিজা যদি থাকতো, আমার খাদিজার চেয়ে বেশি আনন্দিত কেউ হতো না। সেই খাদিজা চলে গেছে, যেই খাদিজা সকল অর্থ সম্পদগুলো ইসলামের জন্য অকাতরে বিলীন করে দিয়েছে। এত অর্থ সম্পদ ছিল, ডান হাত বাম হাত দিয়ে আমি খাদিজার থেকে নিয়েছি, আর ডান হাত দিয়ে আমি বের করে দিয়েছি ইসলামের জন্য। আমার খাদিজা এই পরিমাণে অর্থ সম্পদ ইসলামের জন্য দিয়েছে। মুসলিম বিশ্ব যদি হযরতে খাদিজার ঋণটাকে যদি শোধ করতে চায়, দেহের যদি চামড়া কেটে যদি খাদিজার পায়ে দিয়ে দেয়, খাদিজার ঋণ শোধ করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ শোনেন, বলেন তো ভাই কমে যাচ্ছে কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই ঘটনা কিছু কিছু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ শুনতে চাই, খাদিজা আপনারে কি সহযোগিতা করছে একটু শুনতে চাই। আল্লাহর নবী বললেন, আমি যখন আমার খাদিজাকে বাসায় রেখে দাওয়াতি কার্যক্রম করতে সামনে যখন চলে যেতাম, রাতের বেলায় যখন ফিরতাম, বাসায় ফেরার পর আমি দেখতে পেতাম একবার যখন দরজায় নক করেছি সঙ্গে সঙ্গে আমার খাদিজা দরজা খুলে দিয়েছে। আমার দ্বিতীয়বার নক করতে হয় নাই। প্রশ্ন করেছি, খাদিজা এই গভীর রাত এখনো ঘুমাও নাই? খাদিজা চোখের পানি ফেলে বলছে, স্বামী শুনেন, আমি যদি ঘুমিয়ে যাই কাফের বেঈমানেরা আপনার উপর অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর অত্যাচার করে আমি যদি নাক ডাকায়া ঘুমাই আর আমার স্বামী অন্যজন অত্যাচার করছে, আমার স্বামীর উপর এটা কেমন করে হয়? এই জন্য আপনি যতক্ষণ বাসায় না ফেরেন আমার দুটি চোখের পাতা এক হয় না, টেনশন ফুরায় না, দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায় আমি অপেক্ষা করি। যখন একটা নক দেন সঙ্গে সঙ্গে দরজা খুলে দেই, তখন আমার চোখের পাতা এক হয়, তখন আমার মনের ভিতরে শান্তি লাগে। আল্লাহর নবী একদিন দেখলেন রাসূলের চাচা আবু লাহাবের স্ত্রী জামিলা সে খাবারের পচা উচ্ছিষ্টগুলো হযরতে খাদিজার মাথার দিকে একদিন নিক্ষেপ করলো। আল্লাহর নবী ডেকে বলছেন, ও খাদিজা, আমার চাচি এই পরিমাণে অত্যাচার করে কখনো তো আমাকে বলো নাই। আল্লাহর নবী এইবার যখন বললেন, হযরতে খাদিজা ডেকে বলছেন, হে রাসূল, কেন বলবো, সারাটা দিন তো আপনি ব্যস্ত থাকেন, রাতের বেলায় যদি এসে আমার সঙ্গে যেই কার্যক্রমগুলো আপনার চাচি আপনার চাচা করে এগুলো যদি আমি বলি আপনি কষ্ট পাবেন, সেই জন্য আমি কোনো কিছু আপনাকে বলি না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বর্তমান মেয়েদের ভিতরে আমলটা কিন্তু নাই, ঠিক কি না? আমার বাড়ির পাশের ঘটনা, আমি নাম উল্লেখ করব না, মানে স্বামীর সাথে ওনার সাথে একটা মহিলার ঝগড়া লাগছে। ঝগড়া লাগার কারণে স্বামী আবার কাজ করে বাসায় ফিরছে, এমন ভাবে লাগাইছে মানে বেচারার কাছে মেজাজ খারাপ হয়ে গিয়ে মারামারি দিছে। মারামারি লাগার পর ওনার মাথায় এসে মনে করেন মারছে বাড়ি, মাথা ফেটে গেছে, এরপরে হাসপাতাল। তাহলে বেচারা কাজ করে আসলো, তার মাথার ভিতরে এরকম কুবুদ্ধি, তুমি কি করছো সারাদিন স্ত্রী, সেইটা ওই পুরুষ মানুষের শুনায়া মেজাজ টিজাজ খারাপ করে দেওয়ার কোনো দরকার আছে? আপনাদের মনে হয় এরকম হয়, তাই না? বাসায় ফিরলে কোন বউ কি করছে খবর আছে। অনেকে রাগ করতেছে, কিন্তু আসলে আমি তাদের মানে মা বোনরা রাগ করতেছে অনেকেই, কিন্তু এগুলো আপনাকে করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে খাদিজার মধ্যে এই আচরণটা ছিল না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করেছিলেন। আর রাসূল বলছিলেন, আমি একদিন বাসায় ফিরলাম, বাসায় যখন ফিরলাম, বাসায় ফেরার পর খাদিজার মন খারাপ। আমি প্রশ্ন করলাম, খাদিজা মন কেন খারাপ? খাদিজা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, কাফের বেঈমানেরা সবাই নাকি বলা বলি করছে আমি আপনাকে বিবাহ করে ঠকেছি, আমি এটার প্রতিশোধ নিতে চাই। কেমন করে প্রতিশোধ নিবা? হযরতে খাদিজা বড় একটা উট তিনি জবাই করলেন, এরপর কাফের বেঈমানদের সবাইকে দাওয়াত করলেন। দাওয়াত করার পর ডেকে বলছে, তোমরা শোনো, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার কারণে নাকি আমি ঠকে গেছি, তোমরা বলো। আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করছি, সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা দাও। প্রথম নাম্বার প্রশ্ন হলো, এই আরবের ভিতরে সবচেয়ে দামি বংশ কোনটা? সবাই এক বাক্যে বলেছে কুরাইশ বংশ। এরপরে ডেকে বলছে, বলো, এই আরবের ভিতরে সবচেয়ে সুন্দর চরিত্রের, সুন্দর আখলাকের অধিকারী কে? সবাই ডেকে বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই আরবের ভিতরে সবচেয়ে সুন্দর মানুষকে, দেখতে সুন্দর এমন একজন মানুষের নাম বলো। কাফেররা ডেকে বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তেনারা সবাই ডেকে বললেন, হযরতে খাদিজা ডেকে বলছেন, এইবার তোমরা সবাই আমার দিকে মনোযোগ দাও, বংশের দিকে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের একজন সন্তান, চেহারার দিকে আমার স্বামী সুন্দর, এইরকম সুন্দর আরবের ভিতরে কেউ নাই। এরপরে চরিত্রের দিক থেকে, আখলাকের দিক থেকে আমার স্বামী শ্রেষ্ঠ। এখন শুধু বলবা অর্থের দিক থেকে আমার স্বামী দুর্বল,
আমি খাদিজাই আরবের সেরা 10 জন ধনীর ভিতরে একজন। আমি আমার সব স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো আমার স্বামী আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়ে দিলাম। এখন তোমরা বলো আরবের ভিতরে শ্রেষ্ঠ মহান মানব কে? সকলের মুখ ছোট হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মা বোন, আপনাদের কেমন স্ত্রী হতে হবে? এই জন্য কবি বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রাসূলের চেয়ে সুন্দর চেহারা কারো ছিল না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে সুন্দর করে আল্লাহ পাক আমার আপনার রাসূলকে তৈরি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পর দেখলেন হযরতে খাদিজার মন খারাপ, শুধু গড়াগড়ি করে কান্না করছে। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেই নাকি বলেন? কি আবার শুরু হয়েছে? আমার একটু তো কষ্ট হচ্ছে আর কি। আল্লাহর নবী যখন বাসায় ফিরলেন, বাসায় ফিরে এবার নবীজি দেখতে পেলেন হযরতে খাদিজা উঠোনের ভিতরে গড়াগড়ি করে কান্না করেছে। আল্লাহর নবী ডেকে বললেন, খাদিজা এমন করে কেন কান্না করো? রাসূলের কথায় তিনি কোনো প্রকারে কর্ণপাত করলেন না। আল্লাহর নবী এবার উঠোনের ভিতরে গিয়ে বসলেন। নবীজির উরু মুবারকের ওপর হযরতে খাদিজার উরুর মাথাটা রাখলেন। এরপর ঠোঁটের সঙ্গে ঠোঁটটা লাগায় দিলেন রাসূল আমার। দিয়ে ডেকে বলছে, ও খাদিজা কেন এমন করে কান্না করছো? প্রেম যদি শিখতে হয় রাসূলের কাছেই শেখা উচিত, ঠিক কিনা? এই ঘটনাটা অনেকেই জানেন, তবু সংক্ষেপে বলছে। হযরত আয়েশার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় রাসূল প্রথমবার হেরে গেলেন। আনন্দ দিতে চাইলেন, স্ত্রীকে খুশি করতে চাইলেন। এইবার হযরত আয়েশা মনে করছেন রাসূল মনে হয় আমার সাথে দৌড়ে পারবে না। কিন্তু আমার রাসূল তো সাধারণ কোনো মানব ছিল না। রাসূলের ক্ষেত্রে যদি মানুষ শব্দটা আপনি ব্যবহার করেন তাহলে সাধারণ মানুষ এটা আপনাকে মানতে হবে, অসাধারণ মানতে হবে। কথা বুঝেন নাই? রাসূল মানুষ, আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলছেন এটা, কিন্তু সেই মানুষ আমার আপনার মতো মানুষ না, অসাধারণ মানুষ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আর একটা দিন রাসূল হযরত আয়েশাকে বললেন, চলো দৌড় প্রতিযোগিতা হোক। এইবার আল্লাহর রাসূল প্রতিযোগিতা করলেন, হযরত আয়েশা হেরে গেলেন। কারণ রাসূল তো সাধারণ কোনো মানুষ ছিলেন না। 40 জন জান্নাতি যুবকের শক্তি রাসূলের দেহে যিনি দিয়ে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ পাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল এবার রোমান্টিক সুরে ডেকে বলছে, ও খাদিজা কেন এমন করে কান্না করো? হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রিতে জাহান্নামের আগুনকে স্বপ্ন দেখেছি আমি। নবীজি ওই জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, কালো ওই অন্ধকার আগুন যদি কারো দেহে যদি স্পর্শ করে, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যাবে, কানে লাগলে কান পুড়বে, মাথায় লাগলে মাথা পুড়বে, পায়ে লাগলে পা পুড়ে যাবে। কিন্তু নবীজি শুনেন, এই দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন যদি কোনো মানুষের হাতে লেগে যায় আগে কলিজা পুড়ে যাবে, পায়ে যদি লেগে যায় আগে কলিজা পুড়ে যাবে। নবীজি আমি ওই খাদিজা ওই জাহান্নামের আগুনে যেতে পারবো না। আল্লাহর নবী ডেকে বললেন, খাদিজারে তুমি মাথা উঠাও, শান্ত হও। হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শান্ত কেমন করে হব? জাহান্নামের আগুনটা আমার চোখের সামনে এখনো ভাসছে। ইয়া রাসূলুল্লাহ 3টা ওসিয়ত আপনাকে করতে হবে, আমি আপনাকে করছি। 3টা ওয়াদা আপনি আমার সঙ্গে করেন। এই 3টা ওয়াদা যদি করতে পারেন নবীজি, তাহলে আমি খাদিজা এই জায়গা থেকে উঠোন থেকে মাথাটা তুলবো, দেহটাকে তুলবো। আল্লাহর নবী বললেন, হ্যাঁ 3টা ওয়াদা করব, বলো তুমি কি বলতে চাও? হযরতে খাদিজা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় লগ্নে নবীজি আপনি গারে হেরায় যখন ছিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হলো। ওই সময় যেই জুব্বাখানা আপনার দেহে ছিল,
ওই জুব্বাখানা দিয়া নবীজি আমি খাদিজা মারা যাওয়ার পর আমার কাফনের কাপড় বানাইয়া দিবেন। 2 নাম্বার, আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, নবীজি আপনি আমার নিজে হাতে নিজে জানাজা করবেন, নিজ হাত দিয়ে আপনি আমারে কবরের ভিতরে নামাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামটাতে আমি একটা জিনিসই বলতে চাই, যেই বেচারা মারা গেলেন আমার রাকিব ভাইয়ের বাবা, দুনিয়া থেকে চলে গেলেন, আমি মনে করছি ওনার জীবনটা ধন্য। ছেলেটা নিজে জানাজা করছে, করে নাই? ছেলেটা কি কবরের ভিতরে নামছিল নাকি? আমি তো দেখি না, আপনারা দেখছেন? নামছিল না? ওনার জীবনটা ধন্য। আরে একজন হুজুর ভাই আমাকে যদি বলতেন হুজুর জানাজা করেন, আমি গেলাম, দায়িত্ব এতটুকুই পালন করে শেষ। আর ছেলেটা যখন জানাজায় দাঁড়িয়েছে, শুধু জানাজায় দাঁড়ায় নাই, তার দুনিয়ার সব স্মৃতি বাবার সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে। এরপর বাবাকে যখন কবরের ভিতরে নামিয়েছে, মন থেকে সব কিছু বলেছে। নবীজি বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আবার কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না।